রোজার মাসে এই রেসিপিটা না বানালেই নয়। এটার জন্য আমি চনা বুট নিয়ে নিলাম আধা কেজির মতো, যেগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব, যার জন্য দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি ওর মধ্যে কিছুটা আলু। ওগুলোকে আমি সেদ্ধ বসিয়ে পাশে আমি এর জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যার জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা আর 3-4টে এলাচ। এখন ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে হালকা লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। এটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো কুচি। এগুলোকে আমি একটু ভেজে নেব। টমেটোটা একটু সিদ্ধ হলে এর মধ্যে আমি কিছুটা মশলা দেব। প্রথমেই দিয়ে দেবো আমি আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি অন্যান্য সকল মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা জল দিয়ে আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1.5 চামচ, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা একটু কষানো হলে এর মধ্যে আমি কিছুটা রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এখন আর একটু কষাবো। দেন আমি যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম ওটা একটু হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু কষাবো। এটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে কষাবো, যাতে মশলাটা পাইপিনের সাথে লেগে না যায়। দেন আমি যে বুটটাকে সেদ্ধ করেছি ওটা আমি অল্প অল্প করে এটার সাথে মিক্স করব। মশলাটার সাথে একসাথে মিক্স করা যাবে না। সবগুলো বুট একসাথে দেখুন দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটার ভিতর থেকে কতটা জল উঠে এসেছে। এভাবেই আমি এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটার ভিতর থেকে কোনো জল নেই, এটা একেবারে মশলাগুলো মাখো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বুটগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আমার বুট বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রোজার মাসে সবাই এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।